আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। সো রিসেন্টলি কয়েকদিন ধরে কমেন্টে আপনার এটা বলতেছেন যে জিহাদ ভাই আপনার কী হয়েছে, আপনি কেন কোনো রকম ভিডিও টিডিও দিতেছেন না, অনেক প্রশ্ন আপনারা করতেছেন, অনেকে ডিএম করতেছেন আমার ইনস্টাগ্রামে, প্লাস ফেসবুক পেজে অনেকে মেসেজ দিতেছেন, বাট আমি আসলে কারো রিপ্লাই করতে পারতেছিলাম না। অ্যান্ড আজকের ভিডিওতে আমি সেটাই বলবো যে আসলে আমার কী হয়েছিল, কেন আমি ভিডিও টিডিও দিয়েছিলাম না। অনেকে ফাইজলামি করে অনেক কিছুই বলতেছিলাম, আমি দেখতেছিলাম যে অনেকে বলতেছেন যে জিহাদ ভাই আপনি কি মারা গেছেন নাকি, কোনো ভিডিও দিতেছেন না। অনেকে বলতেছে যে আপনি কি বিদেশ চলে গেছেন নাকি কোনো কারণে। আবার অনেকে এটা বলতেছে জিহাদ ভাই আপনি কি বিয়ে করে আমাদের ভুলে গেছেন, মানে বিয়ে করে ভরে নিয়ে হ্যাপি আছেন, এরকম কিছু ফাইজলামি করতেছিল। তো যাই হোক, মেন কথা হচ্ছে আসলে আমি একটু অসুস্থ ছিলাম। আমার কিডনিতে স্টোন, মানে কিডনিতে অনেকগুলো পাথর ধরা পড়ছিল। দেয়ার আর ফিউ স্টোনস ইন মাই বোথ কিডনি, মানে দুই কিডনিতে এখানে আমার কয়েকটা স্টোন ছিল, লাইক 5-6টা স্টোন। এটা ঈদের ঈদের দু একদিন পরেই ধরা পড়ে আমার কিডনিতে স্টোনগুলো যা আছে সেগুলো। অ্যান্ড আমি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাই সেই সময় এগুলো শোনার পর বা দেখার পর। অ্যান্ড আমি ভাবছিলাম যে আহ, কি আর বলতাম। তো যাই হোক, তারপর এখানে ডক্টর আমাকে মনে করলেন অনেক ট্রিটমেন্ট দেয়, অনেকে আমাকে অনেক বেশি সাহস দেয় যে কিছু হবে না, এই সেই মানে অপারেশন করা লাগবে না। অ্যান্ড কিডনি তো একটা সেন্সিটিভ জিনিস, আপনার সকলে জানেন যে যদি অপারেশনও করা হয়, বর্তমান যদিও অনেক ভালো ভালো টেকনোলজি আসছে, বাট যদি অপারেশনও করা হয় বাই এনি মিস্টেক অনেক কিছু হয়ে যেতে পারে। কিডনি যেহেতু অনেক সেন্সিটিভ বিষয়, সেজন্য আমি একটু ভয় পাইছিলাম, অনেক বেশি ভয় পাইছিলাম। অ্যান্ড আমি অসুস্থ ছিলাম, দ্যাটস কোনো কিছু করতেও পারতাম না, সেই জন্য এই ভিডিও আর বানানোর কোনো মুড ছিল না। প্লাস দ্বিতীয়ত আমার ফ্যামিলি মেম্বাররা সাপোর্ট করে না, বিশেষ করে আমার আম্মু তো মনে করলেন ভিডিও কেন আমার পিসিতেই আসতে দেবে না, কোনো কিছু করতে দেবে না। সো দ্যাটস ওয়াই ভিডিও আসলে বানানো হয় নাই। অ্যান্ড এটা হচ্ছে ঈদের দু একদিন পরের ঘটনা, যখন আর কি আমি রিপোর্টগুলো পাই টেস্ট করার পর। তারপর মনে করলেন অনেক ডিপ্রেস ছিলাম, বাট ডক্টর এখানে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, অনেক বেশি সাহস দেয় অ্যান্ড বলে যে পাথর অনেকগুলো আছে, বাট ছোট ছোট আকারে আছে, তো ভয়ের কিছু নাই, হয়তো বা অপারেশন করা লাগবে আবার নাও লাগতে পারে যদি তুমি সব কিছু ঠিকঠাক মতো করো, প্লাস মেডিসিন ঠিকঠাক মতো নাও। অ্যান্ড দেন বলে যে আসলে কী কী করা লাগবে, লাইক এক্সারসাইজ কী কী করা লাগবে, প্লাস কী কী খাওয়া লাগবে, এইসব যা যা আছে ওগুলো বলে দেয়। সো আফটার দ্যাট মনে করলেন আমি সেই অনুযায়ী সব কিছু করি। যেমন সকালে উঠাই মনে করলেন মর্নিং ওয়াক, জগিং, উড়াধুরা দৌড়, উড়াধুরা লাফালাফি, যা যা ইচ্ছা সব করি, বিকজ মনে করলেন জীবনের বিষয় তো অনেক বেশি ভয় পেয়ে গেলাম, সব করছি। অ্যান্ড পানি অনেক বেশি খাইতে বলছে, আমি পানি ইচ্ছা মতো পানি খাইছি, 10 মিনিট পরে পরে প্রস্রাব করতে গেছি, মানে ভয়েই ভাই। অ্যান্ড দেন আর সব কিছু মেনে চলছি। অ্যান্ড এখানে সবচেয়ে বড় একটা এক্সারসাইজের কথা আমি না বললেই নয়, সেটা হচ্ছে আমাকে ওই যে দড়ি লাভ যেটা আছে ওইটা দিতে বলছিল ডক্টর। অ্যান্ড দেন আমি ওটা কসমেটিক্সের দোকান থেকে কিনে নিয়ে আসি। অ্যান্ড বর্তমানে আমি এত বেশি এক্সপিরিয়েন্সড হয়েছি ভাই, একদম একটা না মনে করলেন 150-200 দিয়ে দিই। আগে তো আমি 1-2টা দিতে পারতাম না। রিসেন্টলি যে একটা ভিডিও দেখছিলেন রোস্টেড আর কাজী অর্পার সঙ্গে, তখন কিন্তু আমি মাত্র 2-3 রান্না কয়টা দিয়েছিলাম, বাট এখন ভাই আসিস তোরা ভরে দেবো। তো যাই হোক, ফান টানা করি না। অ্যান্ড একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমার আম্মু ভাই প্যারা দিয়ে আমার সব কিছু করাইতো, একদম মনে করলেন প্রত্যেকটা টাইম টু টাইম। লাইক ধরেন সকালে ঘুম থেকে উঠায় আমার নিয়ে যাইতো জগিংয়ে, দাঁড়ায়, মানে আম্মু যদিও দাঁড়ায় থাকতো, বলতো যে এখন যা দৌড়া, মানে এরকম প্যারা। আর মনে করলেন যখন আমি বলতেছিলাম যে জোড়া লাফের কথা, মানে সরি দড়ি লাফের কথা, সেখানেও মনে করলেন খাতা নিয়ে বসে থাকতো যে এখন লিখতেছি, হ্যাঁ কত হয়েছে 10টা, ওকে প্লাস, আবার মানে প্রত্যেকটা নোট করে রাখতো। প্রতিদিন আমার এই বাড়াইতো, মনে করলেন টার্গেট বাড়াইতো, 100, আজকে 150টা, আজকে 200টা, এরকম সেই লেভেলে প্যারা দিত। অ্যান্ড এখন মোটামুটি সুস্থ বলতে পারেন। রিসেন্টলি কালকে আমি টেস্ট করছিলাম, অ্যান্ড কালকে টেস্ট করার পর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা স্টোন আছে। আর আমি রিপোর্টটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব, সমস্যা নাই। এখন মাত্র একটা স্টোন আছে, বাকিগুলো মনে করলেন আলহামদুলিল্লাহ রিমুভ হয়ে গেছে। রিমুভ বলতে এখানে প্রস্তাবের সঙ্গে চলে আসছে, হয়তো বা গুড়ামুড়া হয়ে কোনো একটা, আমি যাই না। তো যেটা আছে সেটার আগে ছিল আর একটু বড়ো, ওটা একটু সাইজ ছোটো হয়েছে। অ্যান্ড ডক্টর আরও কিছু নিউ মেডিসিন দিছে, ওইগুলা খাইলে আই থিঙ্ক আল্লাহর রহমতে অ্যান্ড আপনাদের দোয়ায় কমে যাবে ডক্টর বলছিল। অ্যান্ড 1 মাস পরে আবার যেতে বলছে যদিও। সো দেখি কি হয়, এখন মোটামুটি সুস্থই আছি। সো আপনার সকলে দোয়া করবেন আরও বেশি বেশি করে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি আপনাদের মাঝখানে ফিরে আসি। অ্যান্ড এখন আই থিঙ্ক উইকে 1-2টা ভিডিও দিব, একদম এত বড় বড় গ্যাপ দিব না, বিকজ এত বড় বড় গ্যাপ দিতে আমারও ভালো লাগে না। অ্যান্ড আপনাদেরকে মানে মিস করি, অনেকে কমেন্ট দেখে ভাই সেই, মানে অনেকে আমাকে মিস করছেন, ভালো লাগছে এটা জিনিসটা দেখে। সো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।